আল্লাহ পাকের কোরআন এ ব্যাপারে জানিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কেউ যদি আমার আল্লাহর সাথে শিরক করে, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার আল্লাহর সঙ্গে শিরক করলে আমার আল্লাহ তাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গুনাহ করার পরে বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করলে তওবার বিনিময়ে আল্লাহ বান্দার तमाम জিন্দেগীর तमाम গুনাহকে maaf করে দেন। বান্দার সুদ খাওয়া গুনাহের maaf হয়, বান্দার ঘুষ খাওয়া গুনাহের maaf হয়, বান্দার চিটিংবাজি ধোঁকাবাজি করার গুনাহ maaf হয়, জিনা ব্যভিচারের গুনাহ maaf হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শিরককারী ওই বান্দার গুনাহ কখনোই ক্ষমা করেন না। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর আওয়াজে বলেন। তো সূরা ইখলাস হলো শিরক থেকে মুক্তি পাওয়ার সূরা। এটা এমন একটা সূরা যে সূরাটা তেলাওয়াত করলে শিরকের উপরে, যে সূরাটার উপরে আমল করলে আল্লাহ শিরক আর কুফরির উপরে তার মউত দেন না। আল্লাহ এই সূরার তেলাওয়াতকারী আমলকারীকে ঈমানের উপরে মউত দান করেন। চলুন, এই জন্য এই সূরাটা হলো শিরক থেকে নাজাত দানকারী, কুফর থেকে নাজাত দানকারী। এই সূরাটা সাদৃশ্যতা থেকে, আল্লাহর সমকক্ষতা থেকে, আল্লাহর সমকক্ষতা নির্ণয় করা থেকে নাজাত দানকারী সূরা। ওয়ানিন নারি ফিল আখিরাত, আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দানকারী সূরা। আরেকটু মন খুলে বলে না, আরে বাবা দুনিয়ায় যে শিরক থেকে বেঁচে গেল, কুফর থেকে বেঁচে গেল, আল্লাহর সমকক্ষতা নির্ধারণ থেকে বেঁচে গেল, এমনি সে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। এই জন্য সূরাটার তিনটি নাম বলেছি, দেখেন আরেকবার একটু স্মরণ করেন। প্রথম নাম বলেছি সূরাতুল ইখলাস, তারপরেরটা স্টেজ থেকে বললে হবে না, দেখি তারা কি বলে, আপনারা নিতে পারছেন কিনা দেখি হবে। দ্বিতীয় নাম বলেছি সূরাতুত তাওহীদ, এর তৃতীয় নাম সূরাতুন নাজাত। মুফাসসিররা মাঝখানে অনেকগুলো নাম বলেছেন, বাট সেই নামগুলো আমি বললে আপনাদের মনে থাকবে না। এবার আমি 4 নম্বরে আরেকটা নাম বলবো, একটু মনে রাখতে হবে আপনাদের, একটু কঠিন, ট্রাই করুন, হয়ে যাবে। এবার এই বাচ্চা কাচ্চাগুলো এত হাসা কেন এখানে? একদম অফিসের আশপাশে ওদের কি সমস্যা? হয় ওরা মজলিসে এসে বসুক, আর নইলে যা মন চায় সেইটা করুক, আমার কোনো সমস্যা নেই। বাট এই কোরআনের মজলিসের আশপাশে যদি এত চিল্লাচিল্লি হয়। 4 নম্বরে এই সূরাটার আরেকটা নাম মুখস্থ করুন, সূরাতুল বিলায়া। মনে থাকবে নাকি? হ্যাঁ না কিছু বলে? আলেম হাফেজ যারা আছে তাদের মনে থাকবে, হ্যাঁ চেষ্টা করলে থাকবে। আমি বলছি 4 নম্বরে এই সূরাটার আরেকটা নাম সূরাতুল বিলায়া। আমার দিকে দেখেন, এখনো যদি মাদিন সাহেবের দিকে তাকান, এমনি 4 নম্বর নামটা একটু কঠিন, আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। বসিরহাট হুজুর কেবলা আল্লাহর একজন বিখ্যাত ওলি ছিলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা আল্লাহর একজন বিখ্যাত ওলি ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আরেকটু মন খুলে,
ওলিদেরকে আল্লাহ যেটা দিয়েছেন তার নাম বেলায়াত, তার নাম। নবীদেরকে আল্লাহ যেটা দিয়েছেন তার নাম নবুয়ত, তার নাম কি? নবুয়ত। ওলিদেরকে আল্লাহ যেটা দিয়েছেন এর নাম, সবাই বলেন, মুখস্থ হয়ে যাবে আপনাদের। উফ, সেই ফেরেশতাগুলো চেল্লাচ্ছে গো, আর আমি চেল্লি একদম সহ্য করতে পারবো না। আপনাদের এর চেয়ে বেশি শ্রোতা আমার লাগবে না। আমি যত আমার সময় যত কাটবে দেখবেন এই সূরার আলোচনা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। প্রথম দিকে একটু টাফ লাগে, এত সুন্দর সুন্দর আলোচনা আছে সূরা ইখলাসের, আপনি অবাক হবেন একটু পরে। এই মেয়েগুলোর এখন এদিক কাজ, যাক ছাড়েন। 4 নম্বর নাম কি বলেছি? সূরাতুল বিলায়া। নবীদেরকে যেটা আল্লাহ দিয়েছেন সেটা নবুয়ত, ওলিদেরকে আল্লাহ যেটা দিয়েছেন তার নাম, বলুন বলুন। এই বেলায়াত যারাই পায় তারা আল্লাহর ওলি হয়। আর একটা মন খুলে বলেন, এই বেলায়াতটা আল্লাহ, এখানে একটা কথা মনে রাখুন, বেলায়াতটা আল্লাহ কখনো কখনো কাউকে কাউকে জন্মগত ভাবে দেয়, সবাইকে না। বিলায়াতটা সবাই জন্মগত ভাবে পায় না। যেমন বসিরহাট হুজুর কেবলা নিজের কলমে লিখেছেন, ফুরফুরা শরীফের 9 হুজুর কেবলা ছিলেন মাদারজাদ ওলি। মাদারজাদ ওলি বলতে মায়ের পেট থেকে পড়েই আল্লাহর ওলি। আর একটু মন করে, তো এইটা আপনারা কি বলবেন? সবাই মায়ের পেট থেকে পড়ে ওলি হয় না কেউ কেউ হয়? জোর করে বলেন। এইটা আজকে আর ডিসকাস করার মতো কন্ডিশন আমার নেই। সবাই মায়ের পেট থেকে পড়ে ওলি হয় না, হয় না। কাউকে কাউকে আল্লাহ মায়ের পেট থেকেই বেলায়াত দান করে। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত ফুরফুরা শরীফের 9 হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আর একটু মন খুলে বলে। এবার আপনাদের আবার জিজ্ঞেস করছি, ওলিদেরকে আল্লাহ যেটা দেয় তার নাম কি? বিলায়াত। বেশ, সূরা ইখলাসের 4 নম্বরে আপনাদের বুঝবার জন্য যে নামটা বলেছি সেই নামটা হলো সূরাতুল বিলায়া। কেন? আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, লিআন্না মান করাআহা সারা মিন আউলিয়া ইল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, যে মানুষটি সূরা ইখলাস বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করেন, বেশি বেশি পরিমাণ পড়তে থাকেন, ওই মানুষটা আস্তে আস্তে আল্লাহর বিলায়েতের দরজা পেয়ে যায়। কি বলছি শুনছেন নাকি? কি হয়? এই সূরাটা বেশি বেশি পড়তে 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 পড়তে, হ্যাঁ, এবার যদি কেউ অপবিত্র অবস্থায় পড়ে, যাক, এই সূরাটার ফজিলত আমি যখন আলোচনা করব তখন আরো কথা বলবো। 4 নম্বরের আরো অনেক আলোচনা করব। এখন যেটা দরকার আপনাদের, 4 নম্বর নাম বলেছি সূরাতুল বিলায়া। এবার 5 নম্বর নাম, 4টে কি কি হয়েছে বলেন? তারপর তাওহীদ, সূরাতুন নাজাত। বলবার সময় সূরা শব্দটা যোগ দেবেন, সূরাতুন নাজাত, সূরাতুল বিলায়া। এবার 5 নম্বরের নামটা বলবো সূরাতুল মারিফাত। সূরাতুল মারিফাত মানে পরিচিত হওয়া, পরিচয় পাওয়া, পরিচিত হওয়ার সূরা, পরিচয় পাওয়ার সূরা। লিআন্না মারিফাতাল্লাহি লা তাতিম্মু ইল্লা বিমারিফাতি হাদিহি সূরা। রাওয়া জাবিরুন আন্না রাজুলান সাল্লা ফাকরাআ কুল হুয়াল্লাহু আহাদ ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা আবদুন
আরাফা রাব্বাহু ফাসুম্মিয়াত সূরাতুল মারিফাতি লিযালিক। সূরাটাকে সূরাতুল মারিফাত কেন বলা হয়? আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, লিআন্না মারিফাতাল্লাহি লা তাতিম্মু ইল্লা বিমারিফাতি হাদিহি সূরা। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, না 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 না, আল্লাহ পাকের পরিচয় এই সূরাটা ছাড়া কখনোই সম্ভব নয়। এই সূরাটা ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া কারোর পক্ষে পুরোপুরি সম্ভব? জোর করে বলুন। আল্লাহর পরিচয় পাওয়া যায় সূরা ইখলাসের ভিতরে। আরে বাবা, আমার পরিচয় জানতে গেলে আমার নাম জানতে হবে, আমার বাবার নাম জানতে হবে, আমার দাদার নাম জানতে হবে, আমার নসবনামা জানতে হবে, আমার গ্রামের নাম জানতে হবে, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন জানতে হবে আপনাকে। আর আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহর ব্যাপারে আপনাকে পরিচয় নিতে হলে সূরাতুল ইখলাসের কাছে নিতে হবে। লা তাতিম্মু মারিফাতাহু ইল্লা বিহাদিহি সূরা। এই সূরাটা ছাড়া, এই সূরাতুল ইখলাস ব্যতীত আল্লাহর পরিচয় পাওয়া কখনোই সম্ভব নয়। এই জন্য এই সূরাটার নাম সূরাতুল মারিফা। আরেকটু মন খুলে বলেন। আমি কি আপনাদের বোঝাতে পারছি নাকি? কটা নাম হয়েছে বলেন দিন? 5টা। এখনো 5 নম্বর নামটা শেষ হয়নি। এই জন্য হযরত জাবের থেকে একটা হাদিস এসেছে, আন্না রাজুলান সাল্লা ফাকারা কুল হুয়াল্লাহু আহাদ। হযরত জাবের বলেন, একজন লোক নামাজ পড়ছিল। কি পড়ছিল? নামাজ পড়ছিল। নামাজে লোকটা পড়ছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই না নামাজ শেষ হয়ে গেল, فقال النبي صلى الله عليه وسلم إن هذا عبد عرف ربه। سرور কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই না লোকটার নামাজ শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বললেন, লোকটা আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহর এই বান্দা এমন বান্দা যে বান্দা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। আরেকটু মন খুলে বল, কোন সূরা পড়ছিল? সূরা। লোকটা নামাজ থেকে যেই ফারেগ হয়েছে, নবীজি বললেন, লোকটা এমন লোক, এই লোকটা এমন একজন লোক যে লোকটা তার রবের পরিচয় পেয়েছে, যে লোকটা তার রবকে চিনতে পেরেছে। এই জন্য আমরা 5 নম্বরে কি বলবো? এই সূরাটার নাম সূরাতুল মারিফা, আল্লাহর পরিচয় পাওয়া সূরা। আর একটু মন খুলে বলেন, দেখেন আগের গুলো ভুলে যাবেন না তো, মন দিয়ে শুনতে হবে। কমিটির ছেলেরা সব কই? মাদিন সাহেব তো চলে গেছে, তারা একটু এসে এবার বসবে তো। ওরাই আমাকে বললে, আমার এই এত খাটনির কি দরকার? এই যে খাটছি সূরা ইখলাসের, এতক্ষণ ধরে 5টা নাম আপনাদের শোনালাম এবং 5 নামেরই তাফসীর, অন্তত সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে বললাম। এবার তো 6 নম্বর নামটা বলবো, আরো মন কান দিয়ে শুনতে হবে, নইলে বুঝবেন না। এ বলো কেসটা কাহিনী, ঘটনা না যে খানিকটা বাদ দিলেন, খানিকটা শুনলেন, কিছু একটা বুঝে মারি গেলেন, কিচ্ছু মাথায় যাবে না। এবার আমি 6 নম্বর নামটা বলবো। এই সূরাটার 6 নম্বর নাম হলো সূরাতুল জামাল। সুবহানাল্লাহ বলুন। কি নাম? জামাল শব্দের বাংলা মানে সুন্দর। জামালের মানে পিছন থেকে সব খেয়ে ফেলবে না তো? হ্যাঁ, মুখস্থ তো হতে হবে। যদি না হয় আপনারা পরে ইউটিউবে আরেকবার একটু শুনে নেবেন, সূরাতুল জামাল। উফ,
কি চ্যাম্পিয়ন নাম। এবার 6 নম্বর হবে তো সূরাতুল জামাল। قال النبي صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ জামিলুন, নিশ্চয়ই আমার আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামালা, আর আমার আল্লাহ সুন্দরকে খুবই পছন্দ করেন। আর একটু মন খুলে বলেন, তাহলে আল্লাহ হলেন জামিল, আল্লাহ সুন্দর, আল্লাহ কি? হ্যাঁ, আর এই সূরাটার নাম ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরতাকে পছন্দ করেন। সূরাটার নাম সূরাতুল জামাল। নবী এই হাদিসটা আনার পরে নবী যেই হাদিসটা বললেন যে আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, ফাসালাহু আন যালিক, রাসূলকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলো, হুজুর আল্লাহ সুন্দর বলতে কি? আপনারা একটু আমার বলে বলেন দিন, আল্লাহ সুন্দর বলতে কি? আর কেউ কিছু বলে? এই হাদিসটা তো আপনারা শুনেছেন বহু আলেমের কাছে, আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি পছন্দ করেন। আল্লাহ পাকের নবী যেদিন সাহাবায়ে কেরামদের কাছে এই হাদিস বয়ান করলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আমার আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি পছন্দ করেন, ফাসালাহু আন যালিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক সুন্দর, হুজুর এই সুন্দরের ব্যাখ্যা কি? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লিআন্নাহু ইযা লাম ইয়াকুন ওয়াহিদান আদিমান নাদরি। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহ সুন্দর, এ কথার অর্থ হলো আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ সুন্দর, এ কথার ব্যাখ্যা হলো আল্লাহু আহাদুন, আল্লাহ হলেন এক, সামাদুন তিনি অমুখাপেক্ষী। একটু মন খুলে বলেন, আল্লাহ সুন্দরের তাফসীর কি? কোন মৌলবী নিজে নিজে তাফসীর করলে হবে না, তাফসীর তেমন করতে হবে যেমন তাফসীরের কিতাবে আছে। তা আল্লাহ সুন্দর, তার তাফসীর হলো আল্লাহ এক, একক, লা শারীক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এরপরে আল্লাহ আল্লাহ আল্লাহু সামাদ কিংবা আল্লাহু সামাদুন, আল্লাহ হলেন বেনিয়াজ, অমুখাপেক্ষী। ও বাবাজিরা ভাইরা, সামাদ শব্দের তাফসীর আমি এখন আপনাকে বলবো না, সময় হলে সামাদ শব্দের তাফসীর আবার বলে দেব। আমি এখন যেটা শোনাচ্ছি আল্লাহ সুন্দর, তার ব্যাখ্যা রাসূলুল্লাহ বললেন আল্লাহ সুন্দর, তার 1 নম্বরের ব্যাখ্যা হলো আল্লাহ এক, 2 নম্বরের ব্যাখ্যা হলো আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। 3 নম্বরের ব্যাখ্যা হলো লাম ইয়ালিদ, আল্লাহকে কেউ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকেই জন্ম দেননি, আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই, আল্লাহ সুন্দর, এটা 3য় ব্যাখ্যা। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার 4 নম্বরে বললেন ওয়া লাম ইউলাদ। ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাক সুন্দর, তার 4র্থ ব্যাখ্যা হলো আল্লাহর কোনো বাবা মাও নেই, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। আর একটু মন খুলে বলেন, এই কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ না বলতে হবে তো, অসুবিধা হচ্ছে? তাহলে ধৈর্য ধরেন আরো, আমি সবে সূরা ইখলাসের নামগুলো আপনাদের শোনাচ্ছি। কয়টা নাম হয়েছে? এই জন্য এই সূরাটার আরেক নাম সূরাতুল জামাল। ওর আগের নামটা বলেছিলাম সূরাতুল মারিফাত, ওর আগের নামটা বলেছিলাম সূরাতুল বিলায়াত, ওর আগের নামটা বলেছিলাম সূরাতুল নাজাত, ওর আগের নামটা বলেছিলাম সূরাতুত তাওহীদ, ওর আগের নামটা বলেছিলাম সূরাতুল ইখলাস। কয়টা নাম হয়েছে? কয়টা? কতক্ষণ সময় গেছে দেখতেছেন?
এ তো দেখতেছেন না। 7 নম্বরে আর একটা নাম বলি যেটা কাজে লাগবে না আপনাদের খুব, এ সবগুলো কাজে লাগবে আপনাদের। আমি গল্প শুনতে বসিনি, বাট মানুষকে এইগুলো দিলে মানুষ খুব একটা খুশি হয় না, এটা আমি ভালো জানি। একদম একদম মানে এলেম যদি ঢেলে দেওয়া হয় সমাজকে, সমাজ সেই বক্তৃতাকে ভালো মনে নেয় না। একটু মিথ্যে কথাটা তো বলতে হবে, একটু ভণ্ডামি করতে হবে, একটু কেসা কাহিনী ঘটনা বলতে হবে। তারপর আমার এই ওয়াজ আপনারা কি দৃষ্টিতে নিচ্ছেন আমি জানি না, বাট আমার এই টোটাল বক্তব্য একজন হাক্কানি আলেমের কাছে পাঠান, আপনার কাছে মূল্যায়ন না হলো হাক্কানি আলেমের কাছে মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। আর আমি সেইভাবে দিচ্ছি যেভাবে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবিরে দিয়েছে। আর তাফসীরে কাবির ছাড়াও আমি সূরা ইখলাসের তাফসীর বুঝবার জন্য আরো অনেকগুলো তাফসীর ঘেটেছি, বাট আমার কাছে বেটার মনে হয়েছে ইমাম ফখরুদ্দিন রাজি লিখে রেখে যাওয়া তাফসীর। এবার একটু কঠিন মনে হবে, সূরাতুল মুআওয়াযা কি নাম মনে থাকবে? মুসাব্বিহুর ভাই কি বলুন তো? সূরাতুল মুআওয়াযা, সূরাতুল কিছু বুঝতে পারেননি আপনি? বলে দেবো তো, তার জন্য ধৈর্য লাগবে তো। সূরা ইখলাসের আমাদের কয় নম্বর চলতে? 7 নম্বর নাম। আবার বলছি মুখস্থ করুন, সূরাতুল মুআওয়াযা। মুআওয়াযা মানে হলো আশ্রয় চাইবা সূরা। কি চাইবা সূরা? জোর করে বলেন, কি চাইবা সূরা? চলেন কি আছে দেখে নেই, ওর ব্যাখ্যা কি। روي أنه عليه السلام دخل على عثمان بن مظعون رضي الله تعالى عنه فعوذه بها وباللتين بعدها ثم قال تعوذ بهن فما تعوذت بخير منهن। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে মাযউনকে দেখতে গেলেন। ওসমান ইবনে মাযউন রাসূলের একজন সাহাবী। এ মন নেই তো আপনাদের? রাস্তার দিকে দেখতেছেন মানে মনে দিক নেই তো? আর এমনি হার্ড এন্ড টাফ বিষয় নিয়ে আমি ওয়াজ করছি, তাতে যদি মন বাইরে দেন ঘোড়ার ডিম বুঝে বাড়ি যাবেন। আমি তো মুআওয়াযা শব্দটা এবার বোঝানোর চেষ্টা করছি। রাসূলের একজন সাহাবী, তার নাম ওসমান ইবনে মাযউন। নাম কি? ওসমানে গানি না, রাসূলের অন্য আরেকজন সাহাবী। অনেক ওসমান ছিলেন, যেমন ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে আফফান। আমরা যে ওসমানকে চিনি রাসূলের পরে তৃতীয় খলিফা, তিনি হলেন ওসমান ইবনে আফফান। আমরা তাকে ওসমানে গনি নামে জানি। এছাড়া রাসূলের আরো বহু সাহাবী ছিলেন যাদের নাম ছিল ওসমান, যেমন ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান ইবনে মাযউন একবার অসুস্থ হয়ে গেলেন, তো রাসূলুল্লাহ তাকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন, কেউ অসুস্থ হয়ে গেলে দেখতে যাওয়া এটা সুন্নতি তরিকা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, আপনার কোনো আত্মীয় অসুস্থ, আপনাকে দেখতে যেতে হবে। ওসমান ইবনে মাযউনকে রাসূলুল্লাহ দেখতে গেলেন। হাদিসের বয়ানে এসে দেখতে যে ফাআবাদাহু, রাসূলুল্লাহ তার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন বিহা, সূরা ইখলাস দিয়ে। সূরা ইখলাস দিয়ে আল্লাহর কাছে তার জন্য পানাহ চাইলেন। আল্লাহ, এই কঠিন রোগ থেকে ওসমান ইবনে মাযউনকে তুমি সূরা ইখলাসের বিনিময়ে মুক্তি দাও। আর একটু মন খুলে বলুন। ওয়াবিল্লাতাইনি বাদাহা, আর সূরা ইখলাসের পরে আরো 2 সূরা আছে। নবী শুধু সূরা ইখলাস পড়লেন না, সেই সঙ্গে আরো 2 সূরা আছে, ওই দুটো যোগ করে দিলেন। তাহলে কয় সূরা হলো?
সূরা ইখলাস পড়লেন, সূরা ফালাক পড়লেন, সূরা নাস পড়লেন। উসমান ইবনে মাযুনকে দম করলেন, আল্লাহকে বললেন আল্লাহ এই 3 সূরার বিনিময়ে উসমান ইবনে মাযুনকে তুমি সুস্থ করে দাও। আরেকটু মন খুলে বলুন, বাচ্চাদের দম করবেন, অনেকে এই কপালে বাচ্চাদের ফোঁটা দেয়, বলে বদনজর লাগবে। বদনজর থেকে বাঁচার জন্য কপালে কি দেয়? এইটা, এই ফোঁটা দেওয়াটা শিরিক পর্যন্ত পৌঁছে দিতে পারে। ওই ফোঁটার কি ক্ষমতা আছে আপনার বাচ্চারে বদনজর থেকে বাঁচাবে? আমি বলছি কি, এই ফোঁটা না দিয়ে সূরা ফাতিহাটা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, সূরা ফালাক পড়ুন, সূরা নাস পড়ুন। ফজরের নামাজের পরে আপনার বাচ্চাকে আপনি দম করে দেন, আপনার বাচ্চার কোনোদিন বদনজর। কথা কি বুঝতেছেন নাকি? ওসমান ইবনে মাযুন বলেন আমার অসুস্থতা জনিত কারণে, অসুস্থতার পিরিয়ডে নবী এসে যেহেতু আমাকে দম করলেন বা আমার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইলেন সূরা ইখলাস পড়ে, সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, তাই আমি এর পর থেকে যখনই আল্লাহর কাছে পানাহ চাইতাম, আল্লাহর আশ্রয় কামনা করতাম, আমি সূরা ইখলাস পড়তাম, সূরা ফালাক পড়তাম, সূরা নাস পড়তাম। আর একটু মন খুলে বলুন, এই জন্য এই সূরাটার নামই হয়ে গেছে সূরাতুল মুআওয়াযা। সূরাতুল, এই পর্যন্ত থাকবে না, আর একটু বলবো। আরো 2-1টা নাম বললে কি মনে থাকবে আপনাদের? থাকবে না, এইবারটা হয়ে যাবে। ঠিক। আচ্ছা, যদি খুব সহজ নাম হয়, দেখি খুব সহজ দেখে একটা নাম বলি, দেখেন এবার মনে রাখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহজ দেখে একটা নাম বলি, সূরাতুন নূর। সূরা ইখলাসের আরেকটা নাম হলো কি নাম বলেন? আমি যতক্ষণ পর্যন্ত এই সূরার ফজিলত বয়ান না শুরু করব, ততক্ষণ পর্যন্ত এই সূরা তাদের মনে উঠবে না। এখন সবে নাম বলছি তো, এই শ্রোতাদের খুব একটা মন উঠবে না। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুন নূর, কারণ এই সূরাটা ওয়াসূরাতু তুনাব্বিরু কলবাকা ইন্না লিকুল্লি শাইইন নূরান ওয়া নূরুল কুরআনে কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি বলেন ইন্না লিকুল্লি শাইইন নূরান, নবীজি বললেন ইন্না লিকুল্লি শাইইন নূরান, প্রত্যেকটা জিনিসের একটা নূর আছে। ও নূরুল কুরআন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইন্না লিকুল্লি শাইইন নূরান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রত্যেকটা জিনিসের একটা নূর আছে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও নূরুল কুরআনে সূরাতুল ইখলাস। ও ভাইরা আমার মনে রাখুন, যদিও হাদিসে রয়েছে ও নূরুল কুরআনে কুল হুয়াল্লাহু আহাদ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী বলছি কোরআনুল কারীমের নূর হলো সূরাতুল ইখলাস। আরেকটু মন খুলে বলো, আরো আওয়াজ দিয়ে বলেন, কটা হয়েছে? 8টা। কয়টা নাম হয়েছে? এই 8 পর্যন্ত থাক। 20-র ভিতরে 8 দিলাম, 20-র ভিতরে 20টা দিলে আপনাদের ব্রেনে থাকবে না। মোটামুটি আজকে 8টা দিলাম। নেক্সট টাইম আবার আপনাদেরকে যদি আবার কখনো সূরা ইখলাস নিয়ে আলোচনাটা না হয়, তখন এই 8টা যদি আপনারা মনে রাখতে পারেন, পরের গুলো আবার পরে দিতে পারবো কিনা তখন ভাববো। যাক, এখন এক্ষুনি আপনাদের যেটা জানা দরকার, এবার আমরা জানবো নাম্বার 2। প্রথম আমরা জানলাম সূরা ইখলাসের নাম সম্বন্ধে। মনোযোগ আছে আপনাদের নাকি? মনোযোগ আছে? 1 নম্বরে আমরা জানলাম সূরাতুল ইখলাসের নাম এবং নামের ব্যাখ্যা সম্বন্ধে। 2 নম্বরে আমরা জানবো সূরাতুল ইখলাসের ফজিলত সম্বন্ধে। ফজিলত, সূরাতুল ইখলাসের ফজিলতের প্রথম একটা হাদিস পড়ব। চলেন।